তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই রকম ভিডিওগুলো আমি কেন আপলোড দিচ্ছি এখন। তো এইটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, মানে সেই দুর্গাপুজোর ভিডিও। তো এখন আমি আপলোড দিচ্ছি এই কারণে, আমার কাছে ভিডিওগুলো ছিল, তো আমার সময় হয়ে ওঠেনি যে এই ভিডিওগুলো আপলোড দেব। তো আমরা কিন্তু দুর্গাপুজোর সময় সারা দিন এবং পরের দিন, মানে আমরা দুদিন প্যান্ডেলে ঘুরেছি, প্রায় 101টার বেশি ঠাকুর দেখেছি। তো প্রত্যেকটা ঠাকুর মানে প্যান্ডেলে গিয়ে আমরা কিন্তু ঠাকুর দর্শন করেছি। এবং এই যে প্যান্ডেলগুলো দেখছো, এত সুন্দর ওরা ডেকোরেশন করেছে, মানে এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো। প্রত্যেকটা প্যান্ডেলের ভেতর গিয়ে আমরা সুন্দর করে ভিডিও করতে পেরেছি। তো সব ভিডিও যদি আমি দিই তাহলে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যতটা পেরেছি আমি একটু একটু করে ক্লিপ তোমাদের সামনে তুলে ধরছি। আর অনেকগুলো প্যান্ডেলে আমরা গেছি, বললাম তো যে 101টার বেশি। আমি তোমাদের মানে উদাহরণ দিচ্ছি 101টা, কিন্তু তার থেকেও হয়তো আমরা বেশি দেখেছি। আমরা সব জায়গায় গিয়েছিলাম, মানে আমরা শিয়ালদার দিকে গেছি, আবার কি বলবো, মানে প্রত্যেকটা জায়গায় যতটা সম্ভব হয়েছে আমরা গেছি। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। আর এই ভিডিওগুলো দেখতেই পাচ্ছ দিনের বেলা, মানে আমরা সকালবেলা দিয়ে বার হয়েছি, সারা দিন দেখেছি, আবার সারা রাত দেখেছি, এবং আমরা পরের দিনও দেখেছি, মানে দুদিন আমরা খুব ঘুরেছি, দেখেছি। তো ভাবলাম এই ভিডিওগুলো যেহেতু রয়েছে আমি আপলোড দিয়েই দিই, কারণ আমার তো মানে গ্যালারি পুরো ভর্তি হয়ে রয়েছে ভিডিওতে। তোমাদের সামনে মানে না দিতে পারলে আমারই কেমন লাগছে যে আমি ভিডিওগুলো করলাম অথচ আপলোড দিতে পারছি না। তো কে কী ভাবলো বা কে কী বললো, আমি কি বলবো, আমার কিছু যায় আসে না। তো আমার ভালো লাগে, আমি সেই কারণে ভিডিও করি বা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরি। আমার যেগুলো ভালো লাগে তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করি। তো এই ভিডিওগুলো যেহেতু ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কেমন মানে দেখছো এই ভিডিওগুলো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এই প্যান্ডেলগুলোতে গিয়েছিলে কি না অবশ্যই জানাবে। জানি অনেক দিন হয়ে গেছে, তাও তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটা করে কমেন্টে জানিও যে তোমরা এই প্যান্ডেলগুলোতে গেছো কি না। আর আমরা যখন গেছি তখন আমরা মানে খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে আমরা দেখতে পেরেছি। আর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর করেছে যে কি বলবো। তো আমরা যেহেতু 3জন বার হয়েছি, আমি, পাপা আর আমার হাজব্যান্ড, তো আমরা 3জনে কিন্তু সারা দিন মানে কোনো অসুবিধাই হয়নি যে এতক্ষণ হেঁটেছি বা এত কিছু, সারা দিন সারা রাত ঘুরেছি, কোনো কষ্টই হয়নি। একটাই কারণ, সেটা হচ্ছে ভিড় কম ছিল। এক জায়গায় ভিড় অনেক ছিল, কিন্তু অনেক জায়গায় ভিড় ছিল না, মানে যেহেতু দিনের বেলা আমরা বার হয়েছি সেই কারণে। এবার একটা প্যান্ডেলে তো ভিড় হবেই বলো, সবাই ভাবছে যে দিনের বেলা গেলে কম ভিড় হবে, সেই ভেবেই সবাই যাচ্ছে। তো সেই জন্যই ভিড়টা হয়েছে। তো একটা প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড়, কিন্তু বেশিরভাগ প্যান্ডেলে আমরা পুরো ফাঁকাই ঘুরেছি। তো যাই হোক, এইভাবেই আমাদের দুর্গাপুজোটা খুব সুন্দর কেটেছিল। তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করতে পারিনি দুর্গাপুজোর সময় এই ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, তো এখন আমি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কিন্তু কেমন লাগছে। আর আমার তো স্পেশালি কি বলবো, মানে যেগুলো একচালা ঠাকুর, এই যে এরকম ঠাকুরগুলো আমার কিন্তু খুব ভালো লাগে ঠাকুরগুলো দেখতে, মানে একচালা যেই ঠাকুরগুলো একসাথে থাকে না সেইগুলো। তো চলো এই প্যান্ডেলটার কথা তোমাদের বলি। মানে এইখানে এসছিল গৌরব স্যার, মানে যে সিরিয়াল করে, তো সেই গৌরব স্যার বলবো কি দাদা বলবো, যাই হোক, তো এসেছিলো। অনেকেই অনেক ফটো টটো তুলছিল, আমরাও তুলেছিলাম। তো খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছিল, মানে এত সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো। আর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমরা দিনের বেলায় ভিডিওগুলো করেছি, এতটা হয়তো তোমরা বুঝতে পারছো না, রাতে এইগুলো লাইটিং হবে যখন না, অপূর্ব লাগবে। আর ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো এই ছেলেটা বলছে, মানে ও বলছে আগে যাও, তা আমি ভিডিও করছিলাম, ও বলল ঠিক আছে আমাকেও একটু ভিডিওতে দেখাও, সেই কারণে। তো চলো এই প্যান্ডেলটার কথা বলি, যেহেতু অনেক দিন আগের তো আমার অতটা মনে নেই, তো তাও আমি ছোট ক্লিপ যেহেতু তোমাদের সামনে তুলে ধরছি, একটু তোমাদেরকে বলি।
এই প্যান্ডেলটা এই দূর থেকে দেখছো এত সুন্দর, ভেতরে কিন্তু ঠাকুরও সুন্দর, কিন্তু এত ঘুরিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা পুরো রাউন্ড দিয়েছি মানে এই প্যান্ডেলটাতে আসার জন্য। দেখো মানে কোনো কারণ নেই, কিন্তু সোজাই ঢোকাতে পারতো, কিন্তু ওরা ওই বাঁশ দিয়ে ওখান থেকে করে ঢুকিয়েছে। এই জায়গাটা আমার ঠিক মনে নেই কোথায়। তো যাই হোক, এইখানে আসতে আমাদের অনেক টাইম লেগেছে, অনেক টাইম, মানে ঘুরতেই হচ্ছে, খালি ঘুরেই যাচ্ছি। ভেতরটা দেখো কি সুন্দর করেছে। তো এইখানে তো আমরা রাতে এলে ঢুকতেই পারতাম না, মানে এত ভিড় হতো। যেহেতু এই প্যান্ডেলে আমরা ঢুকেছিলাম একটু বিকেলের নাগাদ, তো তাও দেখছো এত ভিড়। তো এটা নেক্সট চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল, কি বলবো। এবার সন্ধে যেহেতু লাগছে, তো এখন কিন্তু প্রায় ভিড়ও হয়ে আসছে। আমরা এবার কিন্তু মানে কি বলবো, বাড়ির দিকে যাচ্ছি না, কিন্তু যেহেতু শিয়ালদার দিকে গিয়েছিলাম, সেই জন্য আমরা কিন্তু ওই যেটা করেছে কি জয় শ্রীরাম বলে একটা মন্দির করেছে, তো আমার এখন ঠিক মনে আসছে না, তো ওইখানে আমরা গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইখানে হচ্ছে একটা প্যান্ডেল করেছে, দেখো জলের মধ্যে লাইটিংগুলো করেছে এত সুন্দর। আর এটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে লেবুতলা পার্ক এই মানে প্যান্ডেলটা, তো আমার অতটা মনে নেই, তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও। তো এখানে প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল হয়, দূর থেকে দেখলে এত মানে ভিড় ঠেলে এসে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তো সব প্যান্ডেলেই এটাই করে, বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো যাই হোক, চলো আমরা আবার নেক্সট একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, মানে যেহেতু একটা বড় প্যান্ডেল দেখা হচ্ছে, একটা ছোট প্যান্ডেল দেখা হচ্ছে, তো এটা একটা পাশ দিয়ে যাচ্ছিলাম, তো একটা সুন্দর প্যান্ডেল করেছে, মানে একটা পাড়ায়ও করে না থিম প্যান্ডেল টাইপের, মানে থিম পুজো টাইপের। তো সেইখানে একটা দেখলাম, মানে এইখানেরটাও আমাদের খুব ভালো লেগেছিল। তো এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, মানে বসলাম, বসে তারপরে আমরা কিন্তু চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাতে আমাদের অনেকক্ষণ, মানে ওরা যেহেতু আরতি করছিল অনেকক্ষণ আমরা বসেছিলাম, বসে তারপরে আমরা কিন্তু অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি। তো চলো ওই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাই। ওই প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। তো এই প্যান্ডেলটায় ঢোকার জন্য আমরা তো অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, তো তোমাদের বললাম জয় শ্রীরাম। তো এখানের মানে এই যে প্যান্ডেলটা আমরা গেছি, তো এটা কিন্তু আমার ইউটিউবেতে লাইভ ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, কারণ আমি তখন লাইভ করেছিলাম, এই বাইরে থেকে একটুখানি ভিডিও করেছিলাম, মানে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, যে এত ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, প্রচণ্ড। তো তারপরে আমি কিন্তু ইউটিউবে লাইভ করেছিলাম, তো সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলে লাইভ করা আছে। তো তোমরা দেখে নিয়েছো অনেকে, হয়তো অনেকে দেখোনি, তাই বললাম। দেন আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশাপাশি প্যান্ডেলে। তো এই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল, আমাদের মানে ঘরের কাছাকাছি অনেক প্যান্ডেল হয়েছিল। তো এইগুলো কিন্তু আমরা রাতে বার হয়েছিলাম প্রায় 2-2-2:30টার সময়, মানে ওইটা দেখলে ঠিক আমরা কখন চলে এসেছি, 9টা-10টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, 2-3 ঘন্টা ঘুমিয়েছি, ঘুমিয়ে তারপরে আবার আমরা রাতে বার হয়েছি, মানে ঠিক 2-2-2:30টার দিকে। মানে আমাদের এনার্জি এত যে কি বলবো, রাত দুপুরে আমরা বার হয়েছি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় কম। তো এটা হচ্ছে আমাদের গড়িয়ার কাছাকাছি প্যান্ডেলগুলো, তো তোমাদের সেগুলোই দেখাচ্ছি। যারা আমার কাছাকাছি বন্ধু আছো গড়িয়ার কাছাকাছি, তারা তো এই প্যান্ডেলগুলো দেখেছো, তারা অবশ্যই জানবে। তো যারা দূরের বন্ধুরা আছো, দেখছো এই ভিডিওগুলো, তারা হয়তো চিনবে না এই প্যান্ডেলগুলো। আর এই বছরের মানে দুর্গাপুজোর মানে খুব সুন্দর প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই প্যান্ডেলটা কি অসাধারণ প্যান্ডেলটা। তো ঠাকুরও এত সুন্দর হয়েছে কি বলবো। তো ওই ভিডিওগুলো না দেখছি যে লম্বা করে ভিডিও করা হয়ে গেছে, সেই জন্য ভিডিওগুলো আমি ছোট করতে গিয়ে দেখো একটু মানে মায়ের মুখটা দেখা যাচ্ছে না লাস্টের দিকে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। চলো এবার আর একটা প্যান্ডেল দেখাই। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু আর এক জায়গায় হয়েছে, মানে কোন জায়গাটা আমি ঠিক বলতে পারবো না, সেটারই কপি আমাদের এইখানে করেছে। তো আমরা তো ওই দূরে যেতে পারিনি, তাই কাছাকাছিটাই আমরা দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম।
তো এই হচ্ছে আমাদের মানে এই বছরের 2024-এর হচ্ছে, 24-এর তো নয় 23-এ, 2024 তো এখন পড়ে গেছে, তখন আমরা গিয়েছিলাম 2023-এ। তো 2023-এর এই দেখছো প্যান্ডেলগুলো, জানি না এই ভিডিওগুলো কজনের কাছে পৌঁছাবে। তো পরের বছর আমরা যদি পারি তো অনেক অনেক প্যান্ডেল, মানে এক এক দিন এক একটা প্যান্ডেল তোমাদের সাথে তুলে ধরবো। মানে প্যান্ডেলগুলো শুধু এত সুন্দর ওরা কাজ করে না যে কি বলবো, খুব সুন্দর খুব সুন্দর। তো এইটার একটা প্যান্ডেল ছিল, মনে হচ্ছে এটা কিসের প্যান্ডেল করেছিল, জেল করেছিল, জেল মানে জেলখানা যে হয় না, যেরকম এক এক জায়গায় এক এক রকম থাকে সেরকমই করেছিল, মানে এক একজনকে এক এক জায়গায় রাখে, তো সেরকমই একটা করেছিল। আর থিমটা কি সুন্দর করেছে, পুরো নীল কালারের করে দিয়েছে। আর আগেকার যেরকম বিদেশিরা এসে মানে অত্যাচার করতো সেই থিমগুলো তুলে তুলে ধরেছে। তো সেখানের মধ্যেই আবার দুর্গা ঠাকুর, তারপর হচ্ছে আমাদের ভারত মাতা, যে ভারত মাতা ছিল তাকে থিম নিয়ে ধরেছে। তো এত সুন্দর করেছে যে কি বলবো। অরিজিনাল ঠাকুর করেছে যেখানে পুজো হয়েছে, তার মাঝখানে এই একটা ছোট্ট ঠাকুর করেছে, এটা পুজো করেছিল। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তো আর একটা কাছাকাছি আমাদের প্যান্ডেল করেছিল, এইটাও একটা সুন্দর মানে শিব ঠাকুরের একটা থিম করেছে। তো ওং ওং লেখা সব জায়গায়। আমরা কিন্তু এটা অটো থেকে বসেই দেখছিলাম, সেই জন্য কাছের থেকে মানে ভিডিওটা করা হয়নি। তো এই প্যান্ডেলটা কোথায় বেশ ছিল আমার সত্যি বলতে একদম মনে নেই। দেখো পরপর মানে থিমগুলো করেছে, ছোট্ট বাচ্চা থেকে মানে শিশু থেকে পরপর যেরকম বড় হয় সেরকম করেছিল। এই একটা প্যান্ডেল, এইটাও খুব আমাদের মানে বাড়ির কাছাকাছি প্যান্ডেল। তো দেখো একজনও নেই, মানে আমরাই শুধু রয়েছি। এত রাত হয়ে গেছে, কে আর থাকবে, আমরাই তো শুধু এসছি আর কয়েকজন এসছে, ওই কারণে এত ফাঁকা। নালে এই প্যান্ডেলগুলোতে খুব ভিড় হয়। তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর আমি আর আমার বর মানে হাজব্যান্ড তো ঘুরছি, তার সাথে সাথে দেখো আমার ছেলেও ঘুরছে। তো এই একটা প্যান্ডেল, এইটাও খুব সুন্দর পুরো মানে গ্রাম বাংলা যেরকম হয় সেরকম একটা থিম তুলে ধরেছে। তো এটাও খুব সুন্দর হয়েছে। আমি হয়তো এতে বলে বলে ভিডিওটা করছিলাম। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটাও আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর হয়েছে। তোমাদের কিন্তু কোন কোন প্যান্ডেলটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বলো। আমার তো প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর লেগেছে। এইখানে দেখতে পাচ্ছ ঠাকুর বানাচ্ছে, ঠাকুর বানানো হয়ে গেছে, আবার একটা ঠাকুর রিক্সাতেও তোলা হয়ে গেছে। মানে থিমটা সত্যি অসাধারণ। পুরো অরিজিনাল কাশফুল করেছে এখানে, অনেক দিন দিয়ে এরা প্যান্ডেলটা থিমটা মানে করেছিল, তাই জন্য এখন কিন্তু কাশফুলগুলোও হয়ে রয়েছে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, তাহলে আমি খুব খুশি হব। আর এই একটা প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। তো আমি এই ভিডিওগুলো চওড়া করেছিলাম, মানে যেহেতু ক্যামেরাটা চওড়া করে ধরলে তবে ব্লগ ভিডিও হয়। তো জানি না মানে শর্ট ভিডিওর মতো কেন ভিডিওগুলো হয়ে গিয়েছিলো, সেই কারণে আমাকে ভিডিওগুলো একটু চওড়া করার জন্য এরকম সব ফটোগুলো দেখো ছোট হয়ে গেছে। তো এইটা একদম আমাদের ঘরের কাছাকাছি প্যান্ডেল। আমার তো মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে এই প্যান্ডেলটা কোথায় হয়েছিল, আমি বলবো না। তোমরা কিন্তু যদি জেনে থাকো তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবে, জানাবে। তো এটা আমরা একদম ঘরের কাছাকাছি চলে এসেছি। আর এই প্যান্ডেলটাও তোমরা চিনতেও পেরে গেছো যে কোথায় চলে এসেছি। তো আমরা কিন্তু দূর থেকে দেখতে অনেক মানে জায়গায় ঘুরে তারপরে আমরা আমাদের বাড়ির কাছাকাছি প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখালাম। তো আরও একটা প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইটা আরও ঘরের কাছে। তো এই প্যান্ডেলটা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করব। অনেক প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম, আরও প্যান্ডেল ছিল, তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সেই কারণে। তো চলো।